আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। বিএনপির মীর জাফর নেতাগণ আজও সক্রিয় রয়েছেন ভারতীয় মিশন নিয়ে। এই বিএনপির মীর জাফর নেতাগণের কারণে আজকে বাংলাদেশের দীর্ঘ বছর নির্বাচন নেই। 2001-এর অক্টোবরের পরে আর কোনো জাতীয় নির্বাচন বাংলাদেশে সুষ্ঠুভাবে তো দূরের কথা, নিয়মতান্ত্রিক যে নির্বাচন হওয়ার কথা সেটা হয়নি। 2008-এর 30 ডিসেম্বর নির্বাচন ছিল একটা প্রহসন, নীল নকশার। ওই সময় ভারতীয় গোষ্ঠী আওয়ামী লীগকে নীল নকশা করে ক্ষমতায় বসিয়ে দেয়। বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রে যারা সক্রিয় ছিল বিদেশিরা, তারা আওয়ামী লীগকে রাষ্ট্র ক্ষমতায় বসিয়ে দিয়ে যায় একটা নীল নকশা করে। এখানে ইউরোপীয় ইউনিয়ন জড়িত রয়েছে, মার্কিন দূতাবাস জড়িত ছিল, ভারতীয় হাইকমিশন, ভারত গোয়েন্দা সংস্থা, তারা তো অত্যন্ত সক্রিয় ছিল। তাদের সন্ত্রাসী গোষ্ঠী আওয়ামী লীগকে বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতায় বসাবার জন্য 2008-এর 30 ডিসেম্বর ফখরুদ্দিন মঈনুদ্দিনের মাধ্যমে সেটা তারা সাকসেস করতে পেরেছিল। এবং বিশ্ব ব্যাংক, বিদেশি বিভিন্ন সংস্থা, বিভিন্ন এনজিও সে সময় এটার সাথে জড়িত ছিল। বাংলাদেশে ভারতীয় এজেন্ট মিডিয়াগুলো, প্রথম আলো, ডেইলি স্টার, তারা এটার সাথে জড়িত ছিল। বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়া জড়িত ছিল। সেই 111-এর কথা ভুলে গেলে চলবে না। এখন আমি যেটা বলছি, বিএনপির মীর জাফর নেতাগণ কিভাবে সক্রিয় রয়েছে, এবং বিএনপির মীর জাফর নেতাগণের কারণেই সেই 111 এক ঘটতে পেরেছিল। যারা 2 বছর থেকে 2008-এর 30 ডিসেম্বর একটি নীল নকশা নির্বাচন দেয়, সেটা আওয়ামী লীগকে ক্ষমতায় বসাবার জন্য একটা দেখানো পাতানো নীল নকশা নির্বাচন। 2001-এর অক্টোবরের পর জাতীয় নির্বাচন আর হয়নি। 2006-এ নির্বাচন হওয়ার কথা ছিল, 6-এর শেষ দিকে। 2006-এর শেষ দিকে তত্ত্বাবধায়ক সরকার আসার 3 মাস পরে 7 জানুয়ারির দিকে প্রথম দিকে নির্বাচন হওয়ার কথা ছিল। সেই নির্বাচনটা হয়নি। এটার জন্য দায়ী হচ্ছে বিএনপি। 4 দলীয় ঐক্যজোট বলা হলেও সে সময় বিএনপি ছিল রাষ্ট্র ক্ষমতায়। বিএনপির মীর জাফর নেতাগণ বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত ছিল, ভারতীয় বিভিন্ন মিশন নিয়ে তারা কাজ করতেছিল। আওয়ামী লীগ গোষ্ঠী সন্ত্রাসীতে লিপ্ত হয়েছিল চরমভাবে। তখন ভারতীয় এজেন্টরা বাংলাদেশে একের পর এক ষড়যন্ত্র করতে লাগলো। জেএমবির নামে 63টা জেলায় নাশকতা, বাংলা ভাই, ইংরেজি ভাই, শায়েখ আব্দুর রহমান, এটা সেটা, শাহমেস কিবরিয়া, 21শে গ্রেনেড হামলা, বহু ঘটনা। তারা তো আহসানুল্লাহ মাস্টারের ঘটনাও ঘটিয়েছিল। ভারতীয় এজেন্টরা বাংলাদেশে অস্থির পরিবেশ তৈরির জন্য নানান সময় নানান কিছু করে আসছে। তো যেটা বলতে চাচ্ছিলাম, মুখ্য কথা যেটা, যে বিএনপির নেতারা, সিনিয়র নেতারা, অধিকাংশ নেতারা বেইমানি নীতি লিপ্ত, মীর জাফর নীতি লিপ্ত। তারা ভারতের ফাঁদে পা তো দেয়ই, বুঝে শুনেই তারা এজেন্ট হয় ভারতের, এবং বাংলাদেশে বিভিন্ন অস্থির পরিবেশ তারা তৈরি করে, এবং তারা আওয়ামী লীগের সাথে মিলিত হয়ে বাংলাদেশ ধ্বংসের জন্য তারা কাজ করে। একযোগে, একসাথে, এক হয়ে তারা বাংলাদেশে যে তাদের যে একটা আধিপত্য, সন্ত্রাসীর আধিপত্য, ভাগবাটোয়ারা, টেন্ডারবাজি, চাঁদাবাজি, এগুলো নিয়ন্ত্রণের জন্য, ভারতকে খুশি রাখার জন্য আওয়ামী লীগ বিএনপি তারা এক। বিএনপির ভুলের কারণে, বেইমানির কারণে, মীর জাফরের কারণে একটি 111 ঘটতে পেরেছিল। এই 111 ঘটার পর থেকে 17.5 বছর বাংলাদেশে কোনো নির্বাচন নেই। আজকে 17.5 বছর পরে আরো 9 মাস যোগ হয়েছে। আমি যখন এখন কথা বলছি, অন্তর্বর্তীকালীন সরকারের 9 মাস বয়স। এই সরকারটা তো বৈধ সরকার। এই সরকারের মধ্যে যারা উপদেষ্টা আছে, বিভিন্ন পদ পদবি পেয়েছেন, তাদের মধ্যে তারা বিভিন্নভাবে সমালোচিত, বিতর্কিত ব্যক্তি। সেটা নিয়ে কোনো
আর্গুমেন্ট নেই যে তারা এটা সেই ধরনের বিতর্কিত নন, তার পক্ষে ডিফেন্স আসবে না খুব একটা। এখানে ইউনূস সরকারের মধ্যে, অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে অনেক 111-এর কুশীলভ রয়েছে, ভারতীয় এজেন্ট রয়েছে, কিন্তু এই সরকারটাকে আমাদেরকে বৈধ বলতেই হবে। এটা অবশ্যই বৈধ সরকার, বিপ্লবী সরকার, যদি বিপ্লবী আচরণ তার মধ্যে নেই। এখন বিএনপির বিভিন্ন ষড়যন্ত্রের কারণে 2006 সালে যেটা হয়েছিল, সুপ্রিম কোর্টে ভাঙচুর, ব্যারিস্টার তানিয়া আমির, আমিরুল ইসলাম, কামাল হোসেনদের নেতৃত্বে, এবং মিডিয়া যেভাবে বিএনপির বিরুদ্ধে প্রচার করে আসছিল, ভারতীয় এজেন্ট পত্রিকা প্রথম আলো, ডেইলি স্টার বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া তার ছেলে তারেক রহমান, জিয়াউর রহমানের বিরুদ্ধে নানান ধরনের বাজে কথা প্রচার করেছিল, তার পরিবারের বিরুদ্ধে। তো এই যে তখন 2006 সালে একটি ঘোলাটে পরিবেশ তৈরি করেছিল, তারা বিএনপি ক্ষমতায় থাকাকালীন তারা কুপরামর্শ দিয়ে বেগম খালেদা জিয়াকে KM হাসানের বয়স বৃদ্ধি করে তাকে প্রধান বিচারপতি বানায়। এই আওয়ামী লীগের হাতে ভারতের কাছে বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু ভারত, তাদের কাছে এই সুযোগ করে দিয়েছে, যেহেতু ভারত পরিচালিত আওয়ামী লীগ সন্ত্রাসী গোষ্ঠী, এটা বিএনপি নেতারা করেছিল, বয়স বাড়িয়েছিল KM হাসানের, ইয়াজউদ্দিনকে তার ডাবল ক্ষমতা দিয়েছিল, রাষ্ট্রপতি এবং তত্ত্বাবধায়ক সরকারের প্রধান। এগুলো বিএনপির নেতাদের ষড়যন্ত্রের অংশ ছিল, বেইমানির অংশ ছিল। এবং তখন মুন্নি সাহারা, ব্যারিস্টার তানিয়া আমিররা মিডিয়াতে যে ফালাফালি করতেছিল, যে অস্থির পরিবেশ তৈরি করেছিল এবং 28 অক্টোবর 2006 যে লগিবটি দিয়ে তাণ্ডব হয়েছিল, জামাত ইসলামী নেতাদেরকে, বহু মানুষকে মেরে ফেলেছিল সারা বাংলাদেশে, ঢাকার পল্টন সহ, বিএনপির নেতারা তখন নীরব ছিল। বিএনপির নেতাদের সহযোগিতায় অস্থির পরিবেশ তৈরি হতে পেরেছিল, তারা সেই অস্থির পরিবেশকে বন্ধ করেনি এবং অস্থির পরিবেশের রাস্তা তারা তৈরি করেছিল। তারা তাদের এই অপকর্মের কারণে, তাদের ষড়যন্ত্রের কারণে তারা মির্জাফরিতে লিপ্ত ছিল, আওয়ামী লীগের সাথে, ভারতের সাথে এক হয়ে বাংলাদেশকে, আপনার আলতাফ হোসেন চৌধুরী তো বলেছে কিভাবে ভারতের এজেন্ট হয় বিএনপি নেতারা। তো যাই হোক, এদের কারণে বাংলাদেশে 111 ঘটে। 111টা ঘটার পর থেকে 2 বছর আর 15.5 বছর, 17.5 বছর বাংলাদেশের বিরুদ্ধে ভারত, আপনারা জানেন যে আমাদের সামরিক বাহিনীর 57 জন অফিসারকে মেরে ফেলে অপরিণীয় ক্ষতি করেছে বাংলাদেশে, এবং 15.5 বছর ক্ষমতা থেকে দেশকে ধ্বংসের একদম শেষ কিনারে এনেছে। তখন দেশের আম জনতা, ছাত্ররা, তরুণরা রাজপথে নেমে দেশকে রক্ষা করেছে জীবন দিয়ে, হাজার হাজার মানুষের জীবন গিয়েছে। তো আমি আজকের কথাগুলো খুবই এলোমেলোভাবে বললাম, ব্যস্ততা আছে আমার, এলোমেলোভাবে কথাগুলো বললাম। আপনারা বুঝতে পারতেছেন যে বিএনপি নেতাগণ অস্থির প্রকৃতি, তারা ক্ষমতার জন্য অন্ধ হয়ে গেছে। তারা সেই যে তাদের কারণে, তাদের ভুলের কারণে, তাদের মির্জাফরের কারণে, তাদের ষড়যন্ত্র, তারা আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত ছিল, এর কারণে 111 ঘটেছিল। 111-এর পরে আজ পর্যন্ত, সেই 2001-এর পরে আজ পর্যন্ত বাংলাদেশে নির্বাচন হয়নি। এই জন্য বিএনপি বিএনপি নেতারা, সেই বিএনপির মুনাফিক নেতারা, সেই মির্জাফর নেতারা আজও সক্রিয়। তারা আজকে বাংলাদেশে অস্থির পরিবেশ তৈরি করতে চায়, ডক্টর মোহাম্মদ ইউনূসকে হটাতে চায়। তারা শেখ হাসিনার পালিত দাস ওয়াকারকে দিয়ে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। ভারতের পাতা ফাঁদে পা দিচ্ছে, ভারত তাদেরকে বিভিন্ন প্রলোভন দেখাচ্ছে। তারা এমপি হতে চায়, মন্ত্রী হতে চায়, ক্ষমতায় আসতে চায়, অস্থির হয়ে গেছে বিএনপি নেতাগণ। এই জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে তারা বিপদে ফেলতে চায়। ডক্টর মোহাম্মদ ইউনূস তত্ত্বাবধায়ক সরকার প্রধানকে হটাতে চায়, একটি অস্থির পরিবেশ তৈরি করে ভারতের জন্য সুযোগ করে দিতে চায়। এজন্য আপনারা দেখতে পারতেছেন যে বর্তমান বাংলাদেশের সিচুয়েশন কি। এজন্য বিএনপির নেতারা দায়ী, বিএনপির মুনাফিক নেতারা।
এজন্য উচিত হবে বেগম খালেদা জিয়া তারেক রহমানের নতুন করে চিন্তা করা। বেগম খালেদা জিয়ার নাম ব্যবহার করে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম ব্যবহার করে ভারতের এজেন্ট এই বিএনপির নেতারা কতদিন বাংলাদেশে ষড়যন্ত্র লিপ্ত থাকবে, কত বাংলাদেশের ক্ষতি করবে, আওয়ামী লীগের সাথে মিলিয়ে কত বাংলাদেশের ক্ষতি করবে। তাদের ডেসিগনেশন পদবি বিএনপির স্থায়ী কমিটির সদস্য, বিএনপির ভাইস চেয়ারম্যান, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, কিন্তু তারা ভারতের এজেন্ট হয়ে কাজ করে এবং তারা খালেদা জিয়ার নাম বিক্রি করে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম বিক্রি করে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একজন দেশপ্রেমিক, খাঁটি দেশপ্রেমিক ব্যক্তি ছিলেন। খালেদা জিয়া একজন আপসহীন নেত্রী, তিনি ভারতকে পাত্তা দেননি, কোনো অন্যায় আবদার তাদের মেনে নেননি। এই পরিবারের ইমেজকে ব্যবহার করে তারা বিভিন্ন ষড়যন্ত্রে আজও লিপ্ত। এদের ব্যাপারে আমাদের সাবধান থাকতে হবে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নতুন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং তার জ্যেষ্ঠ পুত্র জনাব তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তাদের সজাগ হওয়া প্রয়োজন, উপলব্ধি করা প্রয়োজন, ব্যবস্থা নেওয়া প্রয়োজন। এই মুনাফেক মির্জাফর নেতাদের দিয়ে বিএনপি কতদূর এগোতে পারে। আসসালামু আলাইকুম।